নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে রাখি। তো এটা রাখির দিনে তোমাদের কাছে ব্লগটা শেয়ার করছি ছোট্ট করে। তো এখানে দেখো সব কিছু থালা সাজিয়ে নিয়েছি আর কি ওই দিনকে সকালবেলা। আর প্রথমে কিরান ওর ভাইদেরকে পরিয়ে দিল, মানে আমার ছেলেকে আর আমার জায়ের ছেলেকে, ওদের দুই ভাইকে পরিয়ে দিল এখানে রাখি। আর যেটার জন্য তো খুব বাবু এক্সাইটেড ছিল। দেখো আবার আবার রাখিটাকে আবার চুমু খেয়ে নিল, পায়ে ঠেকলেই ওটাকে আবার নমো নমো করছে। যাই হোক, তো দেখো এখানে ওদের ওদের কাছে কী বলো তো, এটাই একটা আনন্দের দিন। কোনো জিনিস যদি আসে মাসে, ধরো রাখি বলো, দিওয়ালি বলো, কিছু বি বলো, ওর কাছে ওটাই এক্সাইটমেন্ট থাকে যে আজকে পড়াশোনা করতে হবে না, স্কুল যেতে হবে না, মা এই জিনিসটা কখন আসবে বা কিছু কখন রাখি পরবো। তো যাই হোক, তারপর দুই ভাই মিলে দেখো দিদিকে প্রণাম করে নিল। আর এই হচ্ছে ওকে গিফট দিয়ে দিল। গিফটের জন্য তো আমাদের পুরো মাথা খারাপ করে দিয়েছে, দিদিকে গিফট দেবো, দিদিকে গিফট দেবো। ও যে পিগি প্যানে পয়সা জমায়, সেই পয়সা দিয়ে ও দিদির জন্য চকলেট কিনেছিল, সেটাও ওকে দিয়ে দিল। আর এই জিনিসগুলো ওকে এখন দিয়ে শেখাতে হবে যে ছোটো ভাই হোক আর বড় দাদা হোক, তোমাকে দিদি রাখি পরালে বা কিছু করলে তোমাকে সেটা দিতে হবে গিফট। সেটা দিয়ে দিল। আর এখানে ভাই এসেছিলো, তো ভাইকেও আমি এখানে রাখি পরিয়ে দিলাম। আর ভাইকে আমি সেদিনকে দুটো রাখি পরিয়েছিলাম, কারণ আমার বোন তো বাইরে আছে, তো বোনেরটাও পরিয়েছিলাম। আর এখানে দেখো চারটে পার্সেল চলে এসেছে, সেই মাঝখানে আমরা পার্সেলটাও রিসিভ করে নিলাম। আর আর সেদিনকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে মাটন। ভাই মাটন এনেছিল, খাবে বলেছিল আমার হাতে, তো সেই জন্য আমি মাটনটা রান্না করছিলাম। আর এই দেখো এত ব্যস্ত যে আমাকে গিফটটা দিতে ভুলে গেছিলাম। এই চাদরটা আমি আমাদের জন্য আনিয়েছিলাম, এক সেট আমার জন্য, এক সেট ভাইয়ের জন্য, এক সেট বোনের জন্য। তো সেটা ওকে দিয়ে দিলাম। আর এখানে বাবুর জন্য আর একটা পার্সেল এসেছিলো, সেটা বোন পাঠিয়েছিল। এই টুপিটা ছোট হয়ে গেছে। যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে শীতকালের জিনিস এখন পার্সেল পাঠাচ্ছে, আসলে একটা প্ল্যানিং আছে আমাদের, হয়তো তার জন্যই হয়তো বোন ওটা পাঠিয়েছে। যাই হোক, কিন্তু ওটা ছোটো হয়ে গেছে টুপিটা, এটা চেঞ্জ করেই নেবো। আর এখানে অলমোস্ট আমার মাটন রান্না হয়ে গেছে। আর ভাই খাবে না, কারণ ভাইয়ের অনেক কাজ আছে, তো ভাই বেরিয়ে যাবে কাজে, ওই জন্য এখানে দেখো ভাইকে খাবারটা তুলে দিচ্ছি। কারণ ওর প্রচণ্ড তাড়া থাকে, সব জিনিসও আমার বাড়িতে আসলে একটু খেতেও পারে না শান্তি করে বসে। তো এখানে ভাইয়েরই খাবারটা তুলে দিলাম, আর আমরা এখানে খেতে বসে গেলাম। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম আর কি আমার ননদের বাড়িতে, আবার রাখি পড়তে যাবে আমার বর, তো ওই জন্যে রেডি হয়ে বেরোবো। তো সেই ব্লগটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের রাখির দিনগুলো কেমন করে কাটিয়েছো সেটা অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তাটা ভালো থেকো।